আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে ট্রান্সফরমেশনের কিছু কথা বলবো। আমাদের আজকে টপিক হচ্ছে ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশন আসলে কি? ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা সেন্টেন্স বা বাক্যের যে স্ট্রাকচার সেটি আমরা চেঞ্জ করে থাকি, মিনিংটা সেম রেখে। আচ্ছা, এখন আমি জাস্ট প্রথমে শুরু করি, একটা এক্সাম্পল দিয়ে শুরু করি আমরা। সেটা হচ্ছে হি ইজ আ গুড বয়। এই বাক্যটিতে একটি ছেলে সম্পর্কে বলা হচ্ছে ছেলেটি ভালো। তাহলে এখানকার এই সেন্টেন্সটা হি ইজ আ গুড বয়, এই সেন্টেন্সটা দিয়ে ছেলেটি সম্পর্কে একটি ভালো সেন্স আমরা পাই। তাহলে সেন্টেন্সটার সেন্স কি? এই বাক্যটার সেন্সটা হচ্ছে ছেলেটি ভালো, বা এই বাক্যটির মূল বিষয়বস্তুটাই হচ্ছে একটি ছেলের ভালো অভ্যাস বা তার গুণ নিয়ে বলা হচ্ছে। তো এখানে গুণটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। একটা ছেলে সম্পর্কে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এখন এটাকে আমরা যদি নেগেটিভ করি, নেগেটিভ মানে কি? সেখানে অবশ্যই আমরা জানি নট থাকবে, ডোন্ট থাকবে, সামথিং থাকবে যেটা দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করা হবে। এখন আমি যদি বলি হি ইজ নট আ গুড বয়, তাহলে তো মনে হচ্ছে এটা কারেক্ট, তাই না? এটা হবে, কারণ নেগেটিভ করে দিয়েছি। কিন্তু এটা হচ্ছে না কারণটা হচ্ছে, যদি আমি বলি হি ইজ নট আ গুড বয়, তাহলে সব বাক্যটি অর্থ গিয়ে দাঁড়াবে ছেলেটি ভালো নয়। অর্থাৎ একটি ছেলে সম্পর্কে একটি ট্রু স্টেটমেন্ট, একটি সত্য স্টেটমেন্ট দেওয়া আছে, ছেলেটি ভালো। আপনি তাকে তো আর খারাপ করে দিতে পারবেন না। আপনি যদি বলেন যে হি ইজ নট আ গুড বয়, তখন কিন্তু এই বাক্যটির সেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আমরা করতে পারবো না। এই জন্য আমাদেরকে ঘুরিয়ে বলতে হবে হি ইজ নট আ ব্যাড বয়। যখন বলছি আমি হি ইজ নট আ ব্যাড বয়, মানে সে তো খারাপ ছেলে না। তাহলে খারাপ ছেলে না মানে কি সে ভালো ছেলে? তো এরকম ঘুরিয়ে আমাদেরকে আসলে বলতে হবে। আমাদের সেন্টেন্সের যে মেইন বক্তব্যটা, বাক্যে যে বক্তব্যটা যেটা বলা হয়েছে, সেটি আমরা চেঞ্জ করতে পারবো না। আমাদের চেঞ্জ করতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার। সেন্টেন্সের স্ট্রাকচারটা এমনভাবে চেঞ্জ করতে হবে আমাদের, যেন সেটি আমাদের বাক্যটির অর্থে কোনো প্রকার কোনো পরিবর্তন না করে। আচ্ছা, তাহলে ট্রান্সফরমেশন অনেক ধরনের হয়ে থাকে। যেমন যদি আমি বলি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এই প্রত্যেকটা জিনিসই আমাদের, মানে এই প্রত্যেকটা স্ট্রাকচার মেনেই আমাদেরকে বাক্যে রূপান্তর করতে হবে। আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স করতে হতে পারে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হতে পারে, আবার ভাইস ভার্সা হতে পারে, মানে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স তারপর সিম্পল, এভাবে করা যেতে পারে। তো আমরা আসলে আমাদের এই ভিডিওতে আজকে আমরা হয়তোবা সবগুলো নিয়ে কথা বলতে পারবো না। আমরা যে কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো, এবং ধাপে ধাপে আমাদের বিভিন্ন পর্বের বা এপিসোডের মাধ্যমে আমি ট্রান্সফরমেশনের প্রতিটি রুলস আপনাদের দেখিয়ে দিব। ওকে, ভয়েসও কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমাদের ট্রান্সফরমেশন করতে, আমাদের প্রশ্ন এসে থাকে অনেকটাই। আর এই ট্রান্সফরমেশনে কিন্তু আমাদের এসএসসি বা এইচএসসি একটি বড় অংশ জুড়ে এই ট্রান্সফরমেশন আমাদের পড়তে হয়, একটা বড় সময় ধরে আমাদের এটি পড়তে হয়। এরপরে যদি আমরা কথা বলি যে আরো রয়েছে অ্যাসার্টিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু নেগেটিভ। যদি আমি প্রথম এক্সাম্পল দিয়ে দেখালাম যে হি ইজ আ গুড বয়, হি ইজ নট আ গুড বয় আমাদের করা যাবে না, হি ইজ নট আ ব্যাড বয় করবো। আচ্ছা, তারপরে রয়েছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, মানে একটা প্রশ্নসূচক বাক্য কিভাবে করব। তারপর অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু অপটেটিভ, অ্যান্ড ভাইস ভার্সা মানে হচ্ছে এগুলো শুধুমাত্র হচ্ছে অ্যাসার্টিভ টু নেগেটিভ আসবে এমনটা না। আমাদের প্রশ্নে নেগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলতে পারে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলতে পারে, ইভেন এমনকি ইন্টারোগেটিভ থেকে আমাদের ইম্পারেটিভ থেকেও আমাদেরকে অ্যাসার্টিভ করতে বলতে পারে। তো প্রত্যেকটা জিনিসই আমাদের, যদি আমরা এমনভাবে শিখবো যাতে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আসলে আমরা পারবো, এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ আসলে আমরা পারবো। ওকে, আজকে আমরা মূলত কথা বলবো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ নিয়ে, অর্থাৎ ডিগ্রি নিয়ে। আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানি যে অ্যাডজেক্টিভ দিয়ে সাধারণত একটি নাউন বা একটি সাবজেক্টের, সেন্টেন্স একটা সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা কোনো কিছু বোঝানো হয়। এবং এই অ্যাডজেক্টিভের তিনটি পার্ট আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন আমি যদি বলি বিগার, তাহলে তাহলে সেটি হচ্ছে কম্পারেটিভ ফর্ম। যদি বলি বিগেস্ট, তাহলে সেটি হবে সুপারলেটিভ ফর্ম। ঠিক একইভাবে আমি যদি ক্লোজ, আমরা পড়েছি ক্লোজ আর ক্লোজেস্ট, স্মল আর স্মলেস্ট, গুড, বেটার, বেস্ট। তো এইগুলোকে ডিগ্রি বলে থাকি আমরা। তো সেন্টেন্সের এই জিনিসগুলোর পরিবর্তন করে করা হয়, সেটি হচ্ছে আমরা এখানে শিখবো। পজিটিভ থেকে কম্পারেটিভ শিখবো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ শিখবো, এবং ভাইস ভার্সা, অর্থাৎ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এভাবে আমরা শিখবো। ওকে, তো সুপারলেটিভ থেকে
কম্পারেটিভ আমরা প্রথমে একটা দেখি আগে। ঢাকা ইজ দ্য মোস্ট পপুলেটেড সিটি, মানে ঢাকা হচ্ছে সবচেয়ে জনবহুল শহর। এখন এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে রয়েছে মোস্ট পপুলেটেড। আমরা জানি মোস্ট কিসে থাকে, অবশ্যই সুপারলেটিভে থাকে, তাই না? এই জন্য এটি রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। মোস্ট পপুলেটেড সিটি অর্থাৎ ঢাকার মতো আর কোনো শহর নাই যেখানে এত জনবহুলতা রয়েছে। আমরা প্রতিটা জিনিস বাংলায় করার চেষ্টা করব, বাংলায় করলে বাংলায় জিনিসটাকে ভেবে নিলে আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আমি আবারও বলতেছি, সুপারলেটিভে কি বুঝতে পারতেছি আমরা, যে ঢাকা হচ্ছে পৃথিবীর বা আমাদের দেশের যেটাই হোক না কেন সবচেয়ে জনবহুল একটি শহর। অর্থাৎ ঢাকার থেকে বেশি মানুষজন অন্য কোনো শহরে বাস করে না, ঠিক আছে? তাহলে কম্পারেটিভে কি বলছি আমি, ঢাকা ইজ মোর পপুলেটেড দ্যান এনি আদার সিটিজ, মানে কি ঢাকা এতটাই বেশি জনবহুল বা ঢাকা অন্য যে কোনো শহরের থেকে জনবহুল, মোর পপুলেটেড। অবশ্যই আমি আগে বললাম কি ঢাকা হচ্ছে সবচেয়ে বেশি জনবহুল শহর, মানে ঢাকার মতো জনবহুল শহর কেউ নাই। তো সেটাকেই তো আমি এবার বললাম এভাবে মোর পপুলেটেড দিয়ে, যে ঢাকা অন্য যে কোনো শহরের থেকে জনবহুল হবে। যেহেতু ঢাকা হচ্ছে একমাত্র শহর, এত জনবহুল থেকে সিরিয়ালে এক, তো ঢাকার আগে তো কেউ নাই, সবাই ঢাকার পরে হবে। এই জন্য আমরা বলছি ঢাকা হচ্ছে অন্য যে কোনো শহর থেকে জনবহুল। এবার এটাকে পজিটিভ কিভাবে করছি আমরা, সেটা হচ্ছে নো আদার সিটিজ আর অ্যাজ পপুলেটেড অ্যাজ ঢাকা, মানে হচ্ছে ঢাকার মতো অন্য কোনো শহরই নাই যেই শহরটা কিনা এতটা বেশি জনবহুল। তো এখানে কিন্তু আমাদের সবগুলা কথায় সুপারলেটিভে বলি, কম্পারেটিভে বলি, সুপারলেটিভে বলি, পজিটিভে বলি, সবগুলো কথা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের একটি উদ্দেশ্য অর্থাৎ একটি মোটিভ বারবার ক্লিয়ার হয়ে আসছে, বারবার আসতেছে, এবং সেটি কিন্তু আনচেঞ্জেবল রয়েছে, সেটি চেঞ্জ হয়নি। সেটি হচ্ছে ঢাকা সবচেয়ে জনবহুল শহর, ঢাকার মতো জনবহুল কোনো শহর নেই। এই যে মেইন মেসেজটা, সেন্টেন্সটার মেইন সেন্সটা, এই সেন্সটা কিন্তু আমরা চেঞ্জ করিনি। আমরা যখন এটাকে সুপারলেটিভ করেছি তখন আমরা বলেছি যে ঢাকা সবচেয়ে বেশি জনবহুল শহর, ঢাকা ইজ দ্য মোস্ট পপুলেটেড সিটি। যখন আমরা এটাকে কম্পেয়ার করতেছি, মানে কি আমি এখন ধরেন আমি যদি বলি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে ভালো, তাহলে কি তার থেকে ভালো তো কেউ নাই, তাহলে তার সাথে কম্পেয়ার করবো কাদের সাথে, তার সাবঅর্ডিনেটদের সাথে, তার নিচে যারা আছে, সিরিয়াল যারা এক আছে, সিরিয়ালে যে ব্যক্তি এক আছে বা যে শহরটা সিরিয়ালে 1 নম্বরে আছে, তার সাথে আমি কার তুলনা করব? অবশ্যই তার নিচের সকল দেশগুলোর সাথে বা তার নিচের সকল শহরগুলোর সাথে। এই জন্যই বলেছি ঢাকা ইজ মোর পপুলেটেড দ্যান এনি আদার সিটি। এনি আদার সিটি কেন বললাম? কারণ ঢাকায় তো 1 নম্বরে, যেহেতু ঢাকা 1 নম্বরে, তাহলে ঢাকার উপরে আর অন্য কোনো দেশ কিন্তু যাওয়ার সম্ভাবনা নেই। এই জন্য বাকি সব শহর ঢাকার থেকে কম জনবহুল, এই জন্য আমি বাকি সবগুলো শহরকে ঢাকার এন্টি বানাই ফেলছি, মানে ঢাকার কম্পারিজন বানাই ফেলছি। ঠিক একইভাবে যখন আমি পজিটিভ করছি তখন আমি বলছি নো আদার সিটিজ আর অ্যাজ পপুলেটেড অ্যাজ ঢাকা। এখানে সিটিজ কথাটা কেন বললাম? কারণ ঢাকা কিন্তু সিঙ্গুলার ফর্ম একটা সিটি, এই যে আমরা প্রথমটা যে বলেছি ঢাকা ইজ দ্য মোস্ট পপুলেটেড সিটি, কারণ ঢাকা কিন্তু এখানে একটা শহরের কথা বলা হয়েছে। বাট যখন আমি ঢাকার এগনেস্টে আমি যখন অনেকগুলো শহরকে টান দিচ্ছি, শহরকে নিয়ে কথা বলছি, তখন কিন্তু সেখানে অবশ্যই মানে নাম্বারস অফ সিটিজ আছে, এই জন্য সেখানে সিটিজ হয়েছে, প্লুরাল হয়েছে, এবং এখানে প্লুরাল অক্সিলারি আর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওকে, আমরা আরেকটু ক্লিয়ার হই। আমরা নিচে আরেকটা কিছু স্ট্রাকচার আমরা খেয়াল করি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভে কি থাকবে স্ট্রাকচারটা? দা প্লাস সুপারলেটিভ। যেমন রত্না ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, মানে রত্না সবচেয়ে বেস্ট, রত্নার মতো বেস্ট আর কেউ নেই, একজনও নেই, রত্না সবচেয়ে ভালো। ঠিক একইভাবে যদি আমি এটা কম্পারেটিভ করি তাহলে কি হয়েছে? দেন এনি আদার আসবে। রত্না ইজ বেটার দেন এনি আদার গার্লস ইন দ্য ক্লাস, রত্নার মতো আর একজনও তার মতো এতটা ভালো নয়। যদি আমি এটা পজিটিভ আসি, পজিটিভের শুরু হবে নো আদার দিয়ে। আবার বলছি, যদি সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ থাকে তাহলে কম্পারেটিভ আসবে দেন এনি আদার, এবং পজিটিভ আসবে নো আদার দিয়ে শুরু হয় পজিটিভটা। নো আদার গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রত্না, মানে রত্নার মতো আর কেউই ভালো নেই। আবারও বলতেছি, আমাদের প্রতিটা কথা বা প্রতিটা সেন্টেন্সকে আমাদের বাংলা যদি আমরা কনভার্ট করে নেই নিজের মনে মনে, তাহলে জিনিসটা অনেক বেশি ইজি হবে। যেমন
রত্না ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, মানে রত্নাই সবচেয়ে ভালো, রত্না থেকে ভালো কেউ নাই, তাহলে আমি কার সাথে কম্পেয়ার করব? অবশ্যই অন্য সকল মেয়েদের সাথে কম্পেয়ার করতে পারবো, কারণ রত্না তো 1 নম্বরে, রত্নার মতো আর কেউই নাই। এই জন্য অন্য রত্না বাদে ক্লাসের বাকি সব মেয়েদের সাথে বা সব ছেলেদের সাথে, সব স্টুডেন্টের সাথে আমি রত্নার কম্পেয়ার করতে পারবো। তারপরে আমরা পজিটিভে কি করবো? পজিটিভে হচ্ছে আমরা নো আদার গার্লস, ওই সবাইকে টেনে নিয়ে আসবো, রত্নার মতো কেউই ভালো নাই, কারণ রত্না ইজ দ্য বেস্ট। কিন্তু যখন এই দাস প্লাস সুপারলেটিভ না থেকে থাকবে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ, তখন আমরা কি করব? রত্না ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস, মানে কি? এর মানেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রত্না ক্লাসের অন্য ভালো মেয়েগুলোর মধ্যে অন্যতম, মানে ক্লাসে কয়েকটা ভালো মেয়ে আছে, অর্থাৎ রোল 1 থেকে 10 আমি যদি ধরি, তাহলে ক্লাসে 10 জন ভালো আছে, তার মধ্যে রত্না একজন। এখানে কিন্তু রত্না একমাত্র ভালো মেয়ে না ক্লাসের, এখানে কিন্তু রত্না একমাত্র ভালো মেয়ে ক্লাসের নয়, রত্নার মতো আরো হয়তো বা 2-3 জন ভালো মেয়ে আছে, তাদের মধ্যে রত্না একজন, অর্থাৎ অন্যতম। তাহলে এখানে আমি যদি তুলনা করার সময় আমি কি রত্নাবাদে ক্লাসে অন্য সকলকে নিতে পারবো? না, পারবো না। কেন? কারণ রত্নার মতো আরো ক্লাসে 2-1 জন ভালো কেউ আছে, যার কারণে বলছি রত্না ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস, মানে যতজন ভালো মেয়ে আছে তার মধ্যে রত্না একজন। তাহলে এখানে আমি তুলনা করব বেশিরভাগের সাথে। কেন? কারণ একটা যদি 70 জন ছাত্রীর একটা ক্লাস হয়, 70 জন ছাত্রী ক্লাসে 70 জন তো ভালো হবে না, সেটা সাধারণত হয়ে থাকে না, সম্ভব না আসলে। সেখানে আমার একজনও ভালো নাই, এখানে শুধুমাত্র রত্নাকে বেস্ট বলা হয় নাই, এখানে বেস্ট বলা হয়েছে রত্না সহ ওর আশেপাশের কয়েকজনকে, বা একটা গ্রুপকে, 2 জন বা 3 জনের একটা গ্রুপ, সেই গ্রুপকে। তাহলে যেহেতু এখানে একটা গ্রুপকে একসাথে করে বলা হয়েছে, এই জন্য আমি যখন তুলনা করব তখন ভালোর সাথে ভালো তুলনা করতে পারবো না আমি, তখন আমি করব বেশিরভাগ, অর্থাৎ রত্না ইজ বেটার দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। দেন মোস্ট আদার কথা এখানে আসবে, কি আসবে? দেন মোস্ট আদার। যখন আমি ওয়ান অফ দ্য আসবে, যখন আমি ওয়ান অফ দ্য দিব সুপারলেটিভে, তখন আমার কম্পারেটিভে আসবে দেন মোস্ট আদার। এবং তখন আমি যেটা করব, তখন আমার পজিটিভের সময় আসবে ভেরি ফিউ। ওই যে এতক্ষণ যে বললাম না বেশিরভাগ, ঠিক এরকমটা এখানে আসছে, ভেরি ফিউ গার্লস মানে খুব কম মেয়ে আছে, আর ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রত্না, মানে খুব কম মেয়ে আছে রত্নার মতো ভালো হতো আর কি। তার মানে কি, যখন আমি বলতেছি খুব কম মেয়ে আছে ক্লাসে যারা রত্নার মতো এতটা ভালো, তার মানে এটা না কিন্তু যে একজনও নাই, হ্যাঁ আছে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। রত্নার মতো ভালো মেয়ের সংখ্যা কম, কিন্তু রত্নার মতো ভালো যারা না তাদের সংখ্যা বেশি। এই জন্য আমরা বলছি রত্না ইজ বেটার দ্যান মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। আবার এখানে আমি বলছি ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রত্না। ভেরি ফিউ যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের একটি নিয়ম বারবার মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভেরি ফিউর সাথে কিন্তু প্লুরাল সাবজেক্ট হয়। যেমন আমি এখানে গার্লস ব্যবহার করেছি, হ্যাঁ, এখানে কিন্তু গার্ল দিলে হবে না, কারণ ভেরি ফিউর সাথে আমরা স্ট্রাকচারে রয়েছে প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল অক্সিলারি ভার্ব, যেমন এখানে রয়েছে আর। ঠিক আছে, এখানে কিন্তু ইজ ব্যবহার করলে হবে না, কারণ যেহেতু আমি গার্লস দিয়েছি, তো গার্লসটাকে মডিফাই করতেছে কে? আর। এই আরটাকে মডিফাই করতেছে কে? গার্লস। এই জন্য এখানে আমি ইজ ব্যবহার করতে পারবো না, স্ট্রাকচারে এই জন্য দেওয়া আছে ভেরি ফিউ প্লাস প্লুরাল সাবজেক্ট থাকুক না কেন, প্লাস প্লুরাল অক্সিলিয়ারি। ওকে, এই স্ট্রাকচারটা সবাইকে একদম মুখস্থ করে ফেলতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। এবং বাংলাটা, আমি যদি বাংলা অর্থটা খেয়াল রাখতে পারি, তাহলে এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। আমরা কতগুলো এক্সাম্পলের দিকে খেয়াল করতে পারি। ওকে, example number 1, no other room is as beautiful as it, make it superlative। মানে কি, মানে এই রুমের মতো এত সুন্দর রুম আর একটাও নাই। নো আদার রুম মানে কোনো রুমই না, ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট, এটার মধ্যে এত সুন্দর। তাহলে এখানে আমি নির্দ্বিধায় বলতে পারতেছি যে দ্য রুম ইজ মোস্ট বিউটিফুল, দ্য রুম ইজ দ্য মোস্ট বিউটিফুল। কেন? কারণ এই রুমের মতো সুন্দর একটা রুমও নাই, তাহলে এটাই সবচেয়ে সুন্দর রুম, তাই না? সুতরাং আমরা এখানে লিখতে পারবো দ্য রুম, বা আমি যদি বলি ইট ইজ, আমি যদি ইট ইজ দিয়ে বলি তাহলে ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল,
বিউটিফুল রুম। কেন? এর মতো সুন্দর আর একটা রুমও নাই। ওকে, আচ্ছা, নাম্বার 2, মাই কার ওয়াজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট কার ইন দ্য সিটি। মানে আমার গাড়িটা সবচেয়ে বেশি দ্রুত গতিশীল একটি গাড়ি এই শহরটার মধ্যে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু রয়েছে ওয়াজ, একাতে পাস্ট টেন্স, এবং দ্বিতীয়ত ওয়ান অফ দ্য ফাস্টেস্ট। বন্ধুরা, আমরা ওয়ান অফ দ্য থাকলে কি বলবো? ওয়ান অফ দ্য থাকলে আমরা আগেই শিখেছি, ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভের সময় আমরা দেন মোস্ট আদার ইউজ করব। এই যে দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য থাকলে আমরা দেন মোস্ট আদার ইউজ করব। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা কিন্তু আমাদের স্ট্রাকচার। ওকে, আচ্ছা, তাহলে কি হবে এখানে? যে মাই কার, এখানে কিন্তু বলা হয় না যে আমার কারটাই একমাত্র কার, না, আরো কিছু কার ছিল, কিন্তু আমার কার ছিল সেই সকল ফাস্টেস্ট কারদের মধ্যে অন্যতম। অন্যতম তো আমরা জানি, অন্যতম মানে কি? অনেকের মধ্যে একজন, তাই না? তাহলে এখানে কি হবে? মাই কার ওয়াজ faster than most other cars in the city. ওকে, ঠিক একইভাবে লাস্ট ওয়ানটাও তোমাদের বুঝতে হবে। সেটি হচ্ছে, আমি এটাকে মার্ক করে রাখি, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য গ্রুপ। মানে তার মতো একজনও ভালো নেই, সে হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, এখানে কিন্তু পজিটিভটা খুবই ইজি, আমি নো আদার নিয়ে আসবো, তাই না? যে নো আদার প্লেয়ার, আমি জাস্ট হিন্টস দিলাম, নো আদার প্লেয়ার। এটার বাকি অংশটা, অর্থাৎ এটা পজিটিভ করলে কি হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, তাহলে আমরা আগের স্ট্রাকচারটা মনে রাখবো। এবং তাহলে ডিগ্রি নিয়ে যদি কারো কনফিউশন থাকে, অর্থাৎ এই যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এই ট্রান্সফরমেশনটায় কারো যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সট এপিসোডে, নেক্সট ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর এখন এই সময় সবাই বাসায় থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।